লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় প্রায় 15 বিঘা জমির ভুট্টা ক্ষেত ক্ষতিকর কীটনাশক স্প্রে করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী 8টি পরিবারের অভিযোগ, ওই ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ আলী রাজা ও তার লোকজন 30 ডিসেম্বর রাতে ভুট্টা ক্ষেতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে। এতে পুরো ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে যায়। 7 জন মিলে আমরা এই 15 জন জমি আবাদ করছি, ভুট্টা কাটছি। ভুট্টা কাটার পরে গত পরশু দিনকে 40 বস্তা সার দিছি। সারটা দেওয়ার পরে আজকে অনেকে ফোন দিছে যে ক্ষেতের মধ্যে ক্ষেতকে মরা কেন, এখন আইসা দিয়েছে ক্ষেত মরা, আমাদের ওষুধ দিয়া সব মনে মেরে ফেলাইছে। মারছে আপনার রাজা, সেকান, কাশেম, মোকাম, বাদশা। 15 বিঘা জমি আমি ভুট্টা কাটছি, আমার নিজের করাই করে জমি। আমরা 7 জন মানুষ, 7 জন একাত্তর। সকালবেলা আইসা দেখি যে সব ভুট্টা মরিয়ে গেতেছে। তো এই ভুট্টা মারছে রাজা, খাজা, নুরজুল, সেকান, মোকাম, এরশাদ। এই রাজা, হানিফ আলী, বাদশা, সেকাম, তারপরে কাশেম আলী, তারপরে মোকাম, তারপরে নাম খেল নাই, খাজা, এরা বন মারা ওষুধ দিয়ে আমাদের জমিনের ভুট্টা সব পুড়ে হালাইছে। 16 জন জমি আমরা খুব কষ্ট করে 5-6 জন মাসে ভুট্টা কাটছি। সেই ক্ষেত্রে এই বন মারা ওষুধ দিয়ে রাজা, খাজা, বাদশা, সেখান, এই মোকাম আর কাশিম হাজির ছেলে সব কাশিম হাজি অর্ডার দিয়ে সম্পূর্ণ বন মারা ওষুধ দিয়ে মেরে হলাইছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য হানিফ আলী রাজা ও তার ভাই আশরাফ আলী। আরে ভাই, ওরা ভুট্টা কাটছে, তারপরে দিকে তো ওই খেতেই আমরা যাই না। আর আমরা কিভাবে ওষুধ দিলাম? আমরা ওষুধ দিলে আশেপাশের লোকজন দেখবে না আমাদেরকে? ওরা যে ভুট্টা খেতে তো আমরা যাই না রে ভাই, আমরা ওষুধ দিলাম কষ্ট না। আর ওটা কি চুরি করে দেওয়া সম্ভব ওষুধ? এটা জমি আমার বাপের 40 মালিকের কাছে আমার বাপ পত্র নিচে রায় করছি সরকারের কাছ থেকে। সরকার আপিল করছে, আবার রায় করছি, আবার শোধ করে যে এই পাড়িরা এরা আপিল করছে 11 সালে, সেটা রায় পাইছি। সেইখান থেকে জমি খায় আছি ওরা মনে করেন এরা খেতে যে আমার মায়ের বেড়ে আমার ছোট ভাই মায়ের মেডিকেল করে মামলা হয়ে এই যে বিধি গেছে, এলাকার সব লোক জানে। এখন ওইভাবে আছি, আমার তো লোক নাই রে ভাই। আমার 2-3টা ভাই দিত গ্যাসের কাজ কাম করবেন, এখন ওরাই খেতে কাজ করতেছে, ওরাই ওষুধ দিতেছে। মায়ের এখন আমার নামে দিয়ে মনে করেন যে মিথ্যাচার চালায় বেড়াইতেছে। এ ঘটনায় ওই এলাকার শুকুর আলীর পুত্র আব্দুল হাকিম ভুক্তভোগী 8টি পরিবারের পক্ষে 12 জনকে আসামি করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।